নমস্কার। গঙ্গার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে গঙ্গা তো সেই কম্পিটিশনে ওখানে পৌঁছে গেছে, কিন্তু ও যেহেতু এর আগে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি, সেই জন্য ওকে নাকি নেবে না। তো গঙ্গা বলছে এইভাবে হলে কিভাবে হবে, তাহলে প্রতিযোগীরা কি করে সুযোগ পাবে? আর এই গঙ্গা হচ্ছে আমার চেনা, আমি ছোট থেকে এখানেই ডুব সাঁতার দিয়ে পয়সা কুড়োতাম গঙ্গার তল থেকে, আর সেই পয়সা কুড়িয়ে আমার সংসার চলতো। আর আপনি বলছেন আমি কিছু পারি না, আমি কিছু পারবো না, আর এই গঙ্গা আমার নখদর্পণে, আমার চেনা, ছোট থেকে আমি এই গঙ্গাতেই তো বড় হয়েছি। তখন বুলি মুনিয়ারা বলছে হ্যাঁ, ও আমাদের মধ্যে সব থেকে বড় সাঁতারু, তাই বলছে। তো বলছে এছাড়া আমি একটা ক্লাবে আমি শিখতেও যেতাম, ক্লাবটার নাম বলছে, আর আরেকটা ক্লাব যেখানে ওর কম্পিটিশন ছিল সেইটার কথাও বলে। তখন ওরা একটু চিন্তা ভাবনার মধ্যে পড়ে, ওরা বলছে ঠিক আছে আপনি একটু অপেক্ষা করুন, আমরা জানাচ্ছি। আর ওদিকে অর্জুন থানাতে কিন্তু খুব চিন্তা করছে গঙ্গার মেঘনাথকে চড় মারার ব্যাপারটা নিয়ে, যে এমন কি ঘটলো। কারণ ও গঙ্গার ব্যক্তিত্বটা খুব ভালো করেই জানে, গঙ্গা তো ওরকম মেয়ে নয় যে হুট করে কাউকে চড় মেরে দেবে, তাও নিজেরই মানে দেওরকে। তো ওইটাই খুব ভাবাচ্ছে অর্জুনকে যে এমন কি হলো। আর গঙ্গা বলতে সংকোচ বোধই বা করছে কেন? বলছে না, অনেক সময় দেওয়া হয়েছে ওকে, আর দেওয়া যাবে না, আজকে বাড়িতে গিয়ে আমাকে কথা বলতেই হবে, এমনটা ভাবছে। আর তখন ওর দলবল আসে, মৃন্ময় সুনন্দারা, ওরা এসে বলছে সেই ড্রাইভারটার খোঁজ পাওয়া গেছে, ওর বাড়ি কোথায় জানা গেছে। তো অর্জুন বলছে ঠিক আছে তাহলে অপেক্ষা করছো কেন, যাও বাড়িতে গিয়ে রেড করো। তখন সুনন্দা বলছে ও তো তল্পা গুটিয়ে দেশের বাড়ি চলে গেছে। তো দেশের বাড়ি জানা গেছে মেদিনীপুর, কিন্তু ওখানে আদৌ বাড়ি নয়, তাই আমাদেরকে আবার গোড়া থেকে শুরু করতে হবে। তো অর্জুন বলছে বুঝতে পারলাম, ড্রাইভারের মাথায় এত বুদ্ধি না, তার মানে ওকে দিয়ে কেউ কাজটা করাচ্ছে, আর আমাদেরকে তাকেই খুঁজে বের করতে হবে। আর এই আলোচনা করতে করতে ওখানে অহনা আসে, এসে বলছে তোমাদের স্যারকে যদি আমি 2 ঘন্টার জন্য নিয়ে যাই লাঞ্চে, তোমাদের কি খুব অসুবিধে হবে? ওই যে মেঘনাথ বলেছে ওকে আটকে রাখতে, সেই প্ল্যানিং অনুযায়ীও চলে এসেছে ওর কাজ করতে। অর্জুন বলছে 2 ঘন্টা কেন, সারাদিন মানে না থাকলেও ওরা সেই কাজটা সামলে নিতে পারবে, কিন্তু আমি তোমার সাথে লাঞ্চে যাব না। তারপর ওদের সামনে বলতে সংকোচ বোধ করলে ওদেরকে বলছে তোমরা একটু বাইরে দাঁড়াও, আমি আসছি কথা বলে। বলে ঠিক আছে স্যার, ওরা চলে যাচ্ছে। সুনন্দা বলছে এই স্যারের পুরনো বান্ধবীটা কেন যে বারবার করে ফিরে আসে বাবা, বিরক্ত লাগে, মানে পছন্দ করে না একে, জানে তো এর নেচারটা কেমন। তো বাকিরা বলছে আচ্ছা চুপো চুপো, স্যার শুনতে পেলে রেগে যাবেন। তো এই বলে ওরা বাইরে চলে যায়। তো অহনা বলছে আসলে কালকে তুমি গঙ্গার সামনে আমাকে এতগুলো কথা শোনালে না, আমি না পুরো ট্রমাটাইজড হয়ে আছি, জানো তো, আমার না কিছু ভালো লাগছে না, তোমার সাথে কথা বলাটা খুব জরুরি। অর্জুন বিরক্ত হয়ে ওর জায়গায় বসে পড়ে। তো বলছে যে আচ্ছা আমি মনে হয় ভুলই করলাম, একটা লাঞ্চ ডেটে যেতে চাওয়াটা আমার একটা অপরাধ হয়ে গেছে, বুঝতে পেরেছি তোমার খারাপ লেগেছে। আসলে ডক্টর টেনশন নিতে বারণ করেছে, কিন্তু কি যে করি, আর ভালো লাগছে না, এই মানসিক চাপ আমাকে আর ছাড়ছে না, এইভাবে বলছে। দিয়ে একটু কান্নাকাটির ভান করছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। অর্জুন অর্জুন মনে মনে ডাক্তারের কথাটা ভাবছে যে ওকে বেশি মানসিক চাপ দেওয়া যাবে না, হিতের বিপরীত হতে পারে। এইভাবে তখন অর্জুন বলছে ঠিক আছে দাঁড়াও। তো অহনা বলছে এবার মনে হচ্ছে কাজ হয়েছে। তো বলছে ঠিক আছে আমি ভাবছি কি করা যায়। তো অহনা তো বুঝে গেছে ও রাজি হয়ে যাবে। ওদিকে গঙ্গা খুব চিন্তা করছে যে চান্স পাবে কি পাবে না। তখন বুড়ি মুনিয়ারা বলছে চিন্তা করিস না, তুই ঠিক চান্স পাবি। আর ইতিমধ্যেই বলতে বলতে ওদিকে মেঘনাথ আবার দেখছে, দূর থেকে দূরবীন দিয়ে দেখছে, কিন্তু শুনতে তো পাচ্ছে না কি কথা বলছে, তাই বুঝতেও পারছে না যে আদৌ যাবে তো। তো ইতিমধ্যে ওই মেয়েগুলো মানে ওখানকার যারা নামটা এন্ট্রি করছিল তারা এসে বলে তুমি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে, তোমার ব্যাপারে আমরা খোঁজ খবর করে দেখেছি। তো গঙ্গা তো রাজি হয়ে যায়। তো মেঘনাথ বলছে লাফালাফি দেখে তো মনে হচ্ছে যে কোনো ভালো খবরই আছে। এবার গঙ্গা চলে যায় তৈরি হতে, তৈরি হয়ে বেরিয়ে আসে, মেঘনাথ দূরবীন দিয়ে সব দেখছে। বলছে যাও যাও গঙ্গা যাও, এবার তোমার সর্বনাশ হবেই। তো এইভাবে এবার গঙ্গা রেডি হয়ে গেছে, আর ওদিকে অর্জুনকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেছে খেতে। তো এবার বলছে এর আগে মনে আছে আমরা এসছিলাম এই রেস্টুরেন্টে, কিন্তু তোমার ফোন কল চলে এসেছিলো, তুমি বেরিয়ে পড়েছিলে, এবার আর কিন্তু ওইটা হবে না, এবার আর কোনো ফোন কল কোনো কিছুতে ডিস্টার্ব করতে দেবো না, নাহলে আমার কথা বলাটাই হবে না, তুমি আমার ফোনটা দাও। বলে অর্জুন বলছে তুমি কি খেপেছো, আমি একজন এসিপি, আমার হাজারটা জরুরি কল আছে। তখন বলছে যতই হোক, এই বলে ফোনটা কাড়িয়ে নিয়ে ব্যাগে ঢুকিয়ে দেয়। বলে আরে তুমি কি করছো বলো তো। বলে তোমার ইয়েদেরকে মানে ওর দলবলকে বলছে, ওর টিমকে আর কি, অহনা নিজের নাম্বারটা দিয়ে দিয়েছে, যদি কোনো ইয়ে হয় অহনাকে ফোন করবে। তো বলে তুমি এগুলো একটু বেশি বাচ্চামো হয়ে যাচ্ছে না, অর্জুন বলছে। বলছে বাচ্চামোই তো ছিল গো আমাদের সম্পর্কটা, আমি বাচ্চামো করতাম আর তুমি মানে আমাকে বকতে পরে আবার ফ্ল্যাট করতে, তো কত সুন্দর ছিলাম না আমরা। অর্জুন বলছে যে সেই সব পাস্ট, এখন সেসব বলে কোনো লাভ নেই। অর্জুন বারবার করে ফোনটা চাইছে, কিন্তু অহনা কিছুতেই দিচ্ছে না। আর গঙ্গারা একদম সবাই মিলে, যতজন মেয়েরা পার্টিসিপেট করেছে সবাই মিলে একদম গঙ্গার ধারে চলে যায়। তো ট্রেনাররা বলছে সবাই সবার পতাকার রং বুঝে নিয়েছো তো, তো সবাই সবার পতাকার রং বলছে। ওদিকে মেঘনাথ বলছে যাও গঙ্গা যাও, এই গঙ্গার থেকে তোমার আর ফেরা হবে না, ওই বাড়িতে তুমি আর ফিরতে পারবে না। এদিকে তো বিভিন্ন বাহানায় অর্জুনকে আটকে রেখেছে, অর্জুন ফোন চাইছে তাও দিচ্ছে না। তো অর্জুনের হাত ধরে বলছে দেখো
আমি ফোন দেবো না, তুমি আমাকে বকলে বকো। বলে দেখো সেই জায়গাতে তুমি কিন্তু এখন নেই। এবার অর্জুন মনে মনে বলছে একে বেশি জোরাজুরিও করতে পারছি না, ডাক্তার তো আবার বারণ করেছে। তো বলছে যে দেখো তাড়াতাড়ি লাঞ্চটা সেরে বেরোতে হবে, আমি ডিউটিতে আছি। বলে না না 2 ঘন্টা বলেছো পাক্কা। এবার অর্জুন তো কী করবে, বাধ্য হয়ে বলছে আচ্ছা ঠিক আছে, ওই ডাক্তারের কথা ভেবেই। বলে নাও তুমি অর্ডার করো। এ বলে অহনা অর্ডার করছে, আর অর্জুন কিন্তু চিন্তা করে যাচ্ছে ওদিকে গঙ্গারও। এদিকে কিন্তু গঙ্গার প্রতিযোগিতা শুরু হয়ে যায়, সবাই মিলে জলে ঝাঁপ মেরে দেয়। এবার দেখা যাচ্ছে গঙ্গার ইয়েলো ফ্ল্যাগ। তো গঙ্গা কিন্তু মানে 3টে করে ফ্ল্যাগ এক একজনের নামে লাগানো আছে, যে যত তাড়াতাড়ি তাদের ফ্ল্যাগকে ডুবোতে পারবে। তো প্রথম রাউন্ডেও কিন্তু গঙ্গা তার মানে ইয়েলো ফ্ল্যাগটা সবার ফার্স্টে ডুবিয়ে দেয়। তো যারা কোচ আছে খুব খুশি, বাহ ইয়েলো ফ্ল্যাগ নাম কি এর, বলে গঙ্গা পাল। বলে বাহ কম্পিটিটর বেশ ভালো তো। এবার দ্বিতীয় রাউন্ডেও গঙ্গাই ফার্স্ট হলুদ তার ইয়েলো ফ্ল্যাগটা ডুবিয়ে দেয়, তারা আরও খুশি, বা এ তো দারুণ ব্যাপার। কিন্তু থার্ড ফ্ল্যাগের বেলা গঙ্গাও কিন্তু ফার্স্টই হতো, কিন্তু পেছন থেকে এসে মেঘনাথের কথা অনুযায়ী সেই ডুবুরি তার পায়ে হ্যান্ডক্যাপটা পরিয়ে দেয়, আর তার ওই হ্যান্ডক্যাপের সাথে একটা ভারী পাথরকে মানে দড়ি দিয়ে বেঁধে দেয়। আর গঙ্গা তো আর যেতে পারছে না, গঙ্গা ডুবুরিটাকে দেখতে পায়, বলে কি ব্যাপার ডুবুরি, আমার পাটা কিসের সঙ্গে বাঁধলো, কি হলো ব্যাপারটা। এবার তোর দম আটকে যাচ্ছে, ও তো আর এগোতে পারছে না। এবার তাড়াতাড়ি করে গিয়ে ওই দড়িটা খোলার চেষ্টা করছে, বলে আর দম ধরে রাখতে পারছি না, কি করে, আর একটু দম ধরে রাখতে হবে। তো এবার দড়িটা কিন্তু খুলে নেয়, খুলে ওখান থেকে বেরিয়ে পড়ে, কিন্তু দমটা ধরে রাখতে পারে না, অনেকক্ষণ হয়ে গেছে তো। ও মানে একদম তলে পড়ে যায়, মানে ডুবেই যায়। তো এবার তো ওইখানে সবাই চিন্তায় পড়ে গেছে, কি আবার ইয়েলো ফ্ল্যাগ দুটো এত তাড়াতাড়ি কমপ্লিট করলো, 3 নম্বরটা পারলো না কেন, নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে। কোচ বলছে অনেক সময় না পায়ে ক্র্যাম্প ধরে যায়, চিন্তায় পড়ে গেছে, আপনারা যান ডুবুরিকে ডাকা হয়, প্লিজ দেখুন একটু, প্লিজ দেখুন। ততক্ষণে বাকিরা কিন্তু কমপ্লিট করে চলে এসেছে, গঙ্গা আসছে না। যে নাকি 2টো রাউন্ডে এগিয়েছিল, তৃতীয়বার এমন কি হলো, চিন্তায় পড়ে গেছে, ডুবুরিদেরকে পাঠিয়েছে, কিন্তু ডুবুরিরা কিন্তু খোঁজ করে আর পাচ্ছে না গঙ্গাকে। এবার তো বুলি মুনিয়ারা কাঁদতে শুরু করেছে, এই স্যানিটাইজার বাবুকে ফোন কর ফোন কর, ওর ফোনটা তো আমাদের কাছে, ফোন কর ফোন কর। সমানে ফোন করে যাচ্ছে, কিন্তু অর্জুনের ফোনটা ইয়ের কাছে আছে, ইয়ের ফোনে ও সাইলেন্ট করে দিয়েছে। দেখতে পাচ্ছি গঙ্গার ফোন থেকে ফোন আসছে, কিন্তু অহনা বলছে না। আর অর্জুন বারবার করে খাচ্ছে তো না, অর্জুন বারবার করে ঘড়ি দেখছে। অহনা বলছে কি ব্যাপার অর্জুন, তুমি কিছু খাচ্ছ না, তোমার ফেভারিট আইসক্রিম অর্ডার করবো। অর্জুন বলছে না না আমার ফোনটা দাও, আমার দরকারি ফোন আসবে। বলে না না আমি তো বলেই দিয়েছি যে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, দরকারি ফোন আসলে আমাকে করে নিতে। তো বুলি মুনিয়া খুব কাঁদছে, গঙ্গার কথা শুনে ওকে বের করে আনাটাই উচিত হয়নি, এবার কি করি, স্যানিটাইজার বাবু তো ফোন ধরছে না। আর ওদিকে অর্জুন কোনো রকমে 2 ঘন্টা পার করেছে, যেই 2 ঘন্টা হয়েছে বলে টাইমস আপ হয়ে গেছে, ফোনটা দাও ফোনটা দাও। বলে না দেবো না। অর্জুন জোর করে ব্যাগ থেকে ফোনটা বের করে নিয়ে নেয়। এবার ফোনটা নিয়েই দেখে এ বাবা গঙ্গার 15টা মিস কল, ফোনটা বাজছিল তাও তুমি আমাকে দাওনি। তো অহনা বলছে বাবা এতবার ফোন করা কি হয়েছে, বলে নিশ্চয়ই কোনো সিরিয়াস ব্যাপার আছে। ফোনটা তুলতেই বুড়িয়া বলছে যে স্যার স্যার আমি বলছি, গঙ্গার ফোনটা আমার কাছে, গঙ্গা প্রান্তিক ক্লাবে ডুব সাঁতারে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে এসেছিল, কিন্তু গঙ্গাকে আর পাওয়া যাচ্ছে না, সবাই উঠে চলে এসেছে, গঙ্গা ওঠেনি। অর্জুন আর কি বলবে কিছু বুঝতে পারছে না, অর্জুন শুনে জাস্ট অবাক হয়ে গেছে। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। পরের দিন আমরা দেখতে পাবো অর্জুন একদম দৌড়ে যাবে গঙ্গাকে খুঁজতে, কিন্তু ওখানে গিয়ে পাবে না, কিন্তু অন্যান্য মানুষরা গঙ্গাকে তুলবে, মেছোরা। তো সেখানে অর্জুন পৌঁছে যাবে, কিন্তু এখন দেখার যে গঙ্গাকে দেখতে পাই কিনা। তো দেখতে পাবো আগামী পর্বের রিভিউতে। আজকের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।